সুন্দরবন জঙ্গলে বাস করত টুনা আর টুনি। তাদের দুজনের সংসার খুব সুখেরই ছিল। সবসময় হাসি খুশিতে তাদের দিন কাটতো। তাদের এই হাসি খুশির জীবনে এক বিশাল তাদের এই জ্বর নেমে সংসারে আসলো। সবসময় অশান্তি ও ঝগড়া লেগেই থাকতো। টুনা টুনিকে অনেক ভালোবাসতো এবং টুনাকে অনেক বিশ্বাস করত। টুনির মনে টুনাকে নিয়ে সন্দেহ জাগে। এইসব সন্দেহের মুরগিরই তাদের সমস্ত ঝগড়া ও বিবাদ লেগেই থাকত। একদিন কাকলি টুনিদের বাসায় এসে টুনিকে অনেক কিছু বলে গেল। আরে শোন টুনি, তুই তো বাসায় বসে বসে থাকিস, বাহিরের খবর কি কিছু রাখিস? তুই যার সাথে এত বছর সংসার করছিস, অথচ সে কি করে তা তুই খবর কিছুই রাখিস না। আজ তোর টুনা গোলাপির বাড়িতে গিয়েছিল, সেখানে তো সে ভালো মন্দ খাবার ও ভালোই সময় কাটে। শোন, তুই একটু টোনাকে খেয়াল রাখবি। সে কি করছে, কার সাথে কথা বলছে, সে কোথায় যাচ্ছে, কার সাথে উঠা বসা করছে, সে কার সাথে সময় কাটাচ্ছে, এইসব খেয়াল রাখলে তুই নিজেই বুঝতে পারবি তোর টোনা কি করছে। শোন টুনি, আমি এইসব কথাগুলো তোকে বলছি শুধুমাত্র তোর ভালোর জন্য। আমি এখন গেলাম, তুই থাক, তুই খেয়াল রাখিস। টুনা জঙ্গলে মাঝখানে সখীকে পেয়ে টুনা তো অনেক খুশি হয়ে গেল। আরে সখী যে, তুমি কোথায় যাচ্ছ হঠাৎ জঙ্গলে মাঝখান দিয়ে? আরে টুনা যে, আমি একটু কোনো বাজারে যাচ্ছি কিছু তরকারি কেনার জন্য। ঘরে একটু বাজার নেই। তুমি আরে আরে সখী যে, তুমি কেন বাজারে যাবে? আমি থাকতে তুমি কখনো বাজারে যাবে না। তোমার যখন যেটা লাগে তুমি আমাকে শুধু একবার বলবে, দেখবে আমি বাজার থেকে নিয়ে আসবো। তুমি শুধু শুধু কষ্ট করে বাজারে যেতে যাচ্ছ কেন? তুমি তো জানোই আমি এই জঙ্গলে সবাইকে সহযোগিতা করি। কারো আপদে বিপদে আমি নিজেকে একা একা ঘরে বসে রাখতে পারি না। তুমি এখন ঘরে চলে যাও, তোমার কি কি লাগবে আমি বাজার থেকে নিয়ে আসতেছি। তুমি বলো কি কি দরকার তোমার। এইভাবে সখী আর টুনা জঙ্গলের মাঝ রাস্তায় অনেকক্ষণ আলাপ করলো। আর এদিকে তাদের আলাপ শোনার জন্য কাকলি উঠ পেতে রইল। সখী আর টুনা যতক্ষণ এখানে আলাপ করলো, ততক্ষণই কাকলি দূর থেকে তাদের সমস্ত কথাগুলো শুনল। টুনা সবসময় জঙ্গলে সমস্ত পাখিদের আপদে বিপদে সবসময় এগিয়ে আসে। টুনা খারাপ মনে কারো সাথে কোনো সম্পর্ক রাখে না। এইসব দেখে কাকলির সহ্য না হয়ে কাকলি দূর থেকে এইসব কথাবার্তা শুনে এবং টুনাটুনির সম্পর্কে ফাটল ধরালো। এদিকে সখীর জন্য বাজার করার জন্য টুনা দোকানে চলে আসে। সখী যা যা বলেছে টুনা তা নিয়ে গেল। কি গো টুনি, আমি তো ঘরে অনেকক্ষণ ধরে আসলাম, তুমি তো কোনো কথাবার্তা বললে না। তোমার কি শরীর ঠিক আছে না অসুস্থ আছো? আমার কিচ্ছু হয়নি। তুমি আগে বলো, সারাদিন কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে? কই, আমি তো কোথাও যাইনি। আমি এই জঙ্গলে প্রত্যেকটা পাখিকে আপদে বিপদে তাদেরকে সহযোগিতা করি। তুমি তো ভালো করেই জানো আমি অনেক দিন আগে থেকেই পাখিদের সহযোগিতা করতে অনেক ভালো পাই। আরে তুমি মিথ্যা কথা বলছো। আমি কি মনে করছো কিছু কি জানি না? তুমি রোজ সখী দিদির বাজার করে দাও, সখী দিদির ঘরে যাও, সেখানে তুমি খাবার দাবার সব কিছুই করো। বাস তুমি বাস, আর একটা কথাও বলবে না। কেন, এখন তোমার গায়ে লাগছে? উচিত কথা আমি বললেই তো বলবে আমি ভালো নয়। এই জঙ্গলে সবাই জানে তুমি এসব কাজকর্ম করে বেড়াচ্ছ সারা জঙ্গল ঘুরে। আমাকে কাকলি দিদি সব কথাই বলেছে তুমি কোথায় গোলাপির সাথে যাচ্ছ, কি করছো। ছি ছি টুনি, আমি ভাবতে পারিনি
তুমি এসব কথা আমাকে নিয়ে বলবে? কাকুলি তোমাকে এসব কথা বলেছে? কাকুলি তো নিজেই ভালো নয়, সব সময় অন্যের সংসারে আগুন লাগাতে জানে। তাহলে চলো মরল মশাইয়ের কাছে যাই দুজনেই, তাহলে তোমার সমস্ত ভুল ভেঙে যাবে। টুনা টুনি মিলে মরল মশাইয়ের কাছে কাকুলির বউকে সাথে নিয়ে হাজির হয়। টুনা মরল মশাইকে সমস্ত ঘটনা খুলে বলে। মরল মশাই, আপনি তো জানেন এই জঙ্গলে আমি কার জন্য কতটুকু নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। মরল মশাই, আপনি বলেন, আমি কি এই জঙ্গলে পাখিদের খারাপ কোনো কিছু করি? খারাপ উদ্দেশ্য নিয়ে কি এই জঙ্গলে আমি কাজ করি? না না, টুনা তো ভালোই কথা বলেছে। আমি যতটুকু জানি, টুনা এই জঙ্গলে সবার আপদে বিপদে এগিয়ে আছে সবার আগে। টুনা নিঃস্বার্থভাবে এই জঙ্গলে হয়ে কাজ করছে। কাকলি যদি এমন কথা বলে থাকে টুনা, তাহলে কাকলিকে এই জঙ্গল থেকে বের করে দেওয়া হবে। ও সব সময় অন্যের সংসারে ঝামেলা লাগিয়ে দিতে পারে। তার সব কাজ এই জঙ্গলে কোনো সময় গ্রহণযোগ্য হবে না। আমি আজই কাকলিকে ডেকে এই জঙ্গল থেকে বের করে দেব। মলল মতাই, আমার জামাইয়ের ভুল হয়েছে, সে আর কখনো এমন কাজ করবে না। এইবারের মতন আপনি তাকে মাফ করে দেন, এই জঙ্গল থেকে বের করে দিবেন না আমাদের। ঠিক আছে মরল সাহেব, এইবারের মতন আপনি কাকুলিকে ক্ষমা করে দেন। নিজের ভুল নিজে বুঝতে পেরেছে, এটাই তো বড়। দেখলে তো ভিডিওর মধ্যে কি হলো।